পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালামের জমানায় অত্যাচারী বাদশাহ, জালেম বাদশাহ, যার নাম হলো শাদ্দাদ। এই শাদ্দাদের জীবনী কেমন, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। ক্ষমতা যেমন পেয়েছে, অহংকারী হয়েছে তেমন, পরিণতিও হয়েছে তেমন। যে যেমন কর্ম তেমন তার ভাবনা। শাদ্দাদ ছিল এমন, এই শাদ্দাদ সে পয়গম্বর সালেহ আলাইহিস সালামের জামানায় এই শাদ্দাদ যখন তার মায়ের উদরে দুই দিন 3 দিনের বাচ্চা, তখন ওই বাচ্চা নিয়ে মা সাগর পথে রওনা দেয়। সাগরের মাঝখানে জাহাজ ডুবে যায়। মা পেরেশান, পাগলের মতো দুধের বাচ্চার জন্য মা কাঁদে। পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় আপন হলো মা বাবা। ওই মা আল্লাহর কাছে কান্দে, কয় মালিক, এত বড় বিপদ থেকে তুমি আমার সন্তানকে বাঁচাও। প্রয়োজনে যদি আমাকে নিতে হয়, আবার আমার জীবনের বদলা নিয়েও আমার সন্তানের জীবন বাঁচাও। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যেমন ছিলেন সুন্দর, সুন্দরের দিক দিয়ে অতুলনীয় কিতাবের ভিতরে এসেছে, শাদ্দাদও ছিল এমন খুব সুন্দর। পৃথিবীতে একজন স্মরণীয় সুন্দর মানুষ ছিল শাদ্দাদ। আল্লাহ তারে সুন্দর করে বানাইছেন জালেমের দিক দিয়া, আর পয়গম্বরের দিক দিয়ে ছিলেন ইউসুফ নবী সুন্দর। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, দরদ আর মায়া কার না হয়। সাগরে ডুবে গেল জাহাজ, ভাঙ্গা চোরা একটা কাঠের উপর মা দুধের বাচ্চা নিয়া প্রাণে বাঁচার লড়াই করতেছে। আল্লাহর কাছে কান্দে, মালিক, আমার জীবন নিয়ে হলো সন্তানকে বাঁচাও। এমনটাই তো পৃথিবীতে হয়। বহু মা, বহু বাবা আমি নিজের চোখে এমন দেখেছি। অসুস্থ সন্তান নিয়ে হাসপাতালে মায় কান্দে আর কয়, মালিক, আমার জীবন নিয়ে হলো আমার সন্তানের জীবন তুমি বাঁচাও। এমন বহু বাবা, বহু মা আমাদের কাছেও বলেছে, হুজুর, সন্তানের জীবন ভিক্ষা চাই, আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই মালিকের দরবারে। প্রয়োজনে যদি আল্লাহ আমাকে নিতে চায় নিয়ে যাক, তবু আমার সন্তান যেন বাঁচে। পৃথিবীতে এমন দোয়া মা সারা বাপ সারা কেউ করে না রে যুবক। এমন দোয়া মা সারা বাপ সারা কেউ করে না। ভাইরা বন্ধুরা, এজন্যই শাদ্দাদের মা আল্লাহর কাছে যখন এইভাবে বিপদের মুহূর্তে কান্দে, রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে আদেশ করলেন, আজরাইল কই আছো? কো মালিক লাব্বাইক, আল্লাহ কই যাও, সাগরে ভাসমান কাঠের উপর সেই মার জান কবজ করো। মালাকুল মউত আজরাইল দ্রুত বেগে আসলেন, এসে দেখেন মা দুধের বাচ্চাটারে সাগরের কাঠের উপরে ভাসমান, কাঁপতেছে ভয়ে, জীবন বাঁচার লড়াই। এই অবস্থায় বাচ্চাটারে মায়ে দুধ খাওয়ায়। আজরাইল আলাইহিস সালামের দিকে মায়া লাগলো, মালিক, এই দুধের বাচ্চার মা, যেই বাচ্চাটার সাগরের মাঝখানে আর কোনো সহায় নাই, সম্বল নাই, কাঠের উপরে মার কুলে বসে আছে। এই জমিনে এই বিপদে একমাত্র সম্বল এ দুধের বাচ্চাটার, তার মার কুল। এই মাকে বুঝি আমি জান কবজ করবো? আল্লাহ বলছে, হ। মালাকুল মউত আজরাইল কয়, মালিক, দুধ খাওয়াটা কি শেষ হবে নাকি এখনই? আল্লাহ কয়, কোনো টাইম নেই,
এখনই যান কবজ করো। দুধ খাওয়া শেষ করতে পারে নাই সাদ্দাত, আল্লাহর হুকুমে মার জান কবজ হয়ে গেল। লাশটা সাগরে পড়ে গেল, কাঠের উপরে ভাসতেছে। যেই মাত্র মার জান কবজ হয়, সাথে সাথে সমুদ্রে ঝড় তুফান বন্ধ হয়ে গেল, সাগর শান্ত হয়ে যায়। কাঠের উপরে ভাসতে ভাসতে সেই কাঠ জঙ্গলের কিনারায় এসে লাগে। এই জঙ্গলেই বাস করত এক বাঘ আর বাঘিনী। দুধের বাচ্চা কান্না করে। ওই বাঘ আর বাঘিনী তারা সাগরের কিনারায় আসে। বাঘিনীর কলিজার মধ্যে আল্লাহ পাক দরদ ঢুকায় দেয়, আল্লাহ পাক মায়া ঢুকায় দেয়। বাঘিনী বাচ্চাটারে পারে উঠে, এই বাঘিনী বাচ্চাটারে পালতেছে। জঙ্গল থেকে আনারের রস, বিভিন্ন ফলের রস। কোন রাওয়ায়াতে এসেছে ওই বাঘিনী তার নিজের দুধ খাওয়াইছে। আল্লাহ তার কুদরতে বাঁচাইছেন। শুধু বাঁচাইছেন তা নয়, আল্লাহ পাক সাদ্দাতকে তার কুদরতে জঙ্গলের বাঘিনীর দুধ খাওয়ায়া, জঙ্গলের এরকম ফলমূলের রস খাওয়ায়া আল্লাহ পাক তারে বাঁচাইছেন। কি পরিমাণ আল্লাহ পাকের নিয়ামত! কয়েকদিনের ভিতরেই এই পাশ দিয়ে একজন জেলে যায়। জেলের নজরে পড়ল এই শিশু বাচ্চাটা দেখে তো জেলের বড় মায়া লাগলো। জেলে বাচ্চাটারে কুলে উঠায় নিল। ঘটনা কি? কোন মার সন্তান, কোন মার বুক খালি করে এখানে আসলো রে? আর এত সুন্দর জঙ্গলে, এখানে তো একটা বাঘ আর বাঘিনী থাকে, বাচ্চাটারে কখন জানি আবার খেয়ে ফেলে। এই মনে করে বাচ্চাটার প্রতি দরদ আর মায়া জাগলো। জেলে তার কোলে উঠাইয়া তার গোত্রে নিয়ে আসলো। গোত্রের প্রধান তার কাছে এনে বাচ্চাটাকে সুপুর্দ করলো। যা বলতেছে, ঝাপনা, সাগরের পারে আমি এই বাচ্চাটাকে পেয়েছি। বাচ্চাটার চেহারা দেখলে কার না মায়া লাগবে? মায়া লাগারই তো কথা, মায়া তো লাগবে। গোত্র প্রধান কয়, একটু তালাশ করে দেখো কোন মা পাগলের মতো জানি খুঁজতেছে। লোকটায় কয়, জাহাপনা, কেউ নাই। মনে হয় সাগরের ভিতরে কোনো জাহাজ ডুবে সব মারা গিয়েছে। এই বাচ্চাটার মা বাবাও হয়তো জাহাজেই ছিল। আল্লাহ তার কুদরতে তারে বাঁচাইছেন। অতএব না তালাশের প্রয়োজন নাই। বলেন এই বাচ্চাটার এখন কি করা? গোত্র প্রদান কয়, তাহলে মনে হয় আল্লাহ আমার জন্য রহমত বানিয়ে পাঠাইছে রে, কারণ আমার তো কোনো সন্তান নাই। এই বাচ্চাটার আমি সন্তান হিসাবে পালব। গোত্র প্রধান সাদ্দাতকে বড় মায়া করলো, নিজের সন্তান হিসাবে পালতেছে। গোত্রের সবগুলি মানুষ সবাই সাদ্দাতকে বড় মায়া করে, আদর করে। অল্প দিনের ভিতরে অনেকের নজরে পড়ল এই বাচ্চা 10টা বাচ্চার মতো নয়, তার মধ্যে আলাদা কিছু গুণ, আলাদা কিছু বৈশিষ্ট্য। সে অনেক সাহসী, সে অনেক দুর্দান্ত, সে খুব সুন্দর কথা, সুন্দর হাসি, সব কিছু মিলে জ্ঞানে বুদ্ধিতে সবার নজর কেড়ে নিল। অল্প দিনের ভিতরেই সবার মুখে মুখে সাদ্দাদের সুনাম, সাদ্দাদের প্রশংসা। ছোট বাচ্চা, ছোট সাদ্দাত ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বন্ধুদের সাথে খেলায় মগ্ন। হঠাৎ করে দেখতে পেল বিশাল এক বাহিনী, সৈন্য বাহিনী ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এত বড় বিশাল বাহিনী দেখা সাথী সঙ্গী বন্ধুরা সবাই অবাক, সবাই ভয়ে সবাই অস্থির। কিন্তু বালক সাদ্দাত সে ভয় পায় নাই। এত বড় বিশাল বাহিনী দেখার পরও সাদ্দাত সে তার না যায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। সাথী সঙ্গী বন্ধুরা ভয়ে তারা পালায় চলে গেল, কিন্তু বালক সাদ্দাত সে লড়ে নাই, ভয় পায় নাই। কারণ তার দিলের ভিতরে ভয় কি জিনিস এটা নাই।
হঠাৎ করে দেখা যায় একজন সৈন্য আওয়াজ দেয়া কয় পেয়ে গেছি, যেটার জন্য আমরা আইছি পেয়ে গেছি। কয় কি? কয় এই যে দেখো একটা কৌটা, মনে হয় এই কৌটার ভিতরে ওই সুরমা, যে সুরমাটা স্বপ্নে দেখেছি, এই সুরমা যদি আমাদের এই মন্ত্রীর চোখে লাগানো হয় তাহলে এই মন্ত্রীর চোখ ভালো হবে। এটা একটা গুপ্তধন, গুপ্ত একটা সম্পদ। এই সুরমাদানি হাতে নিয়ে যখন সুরমা মন্ত্রীর চোখে লাগাবে, সাথে সাথে মন্ত্রী কয় আগে একটু পরীক্ষা করে নে এই সুরমাটা কি আসলেই স্বপ্নে দেখা সুরমাদানি নাকি এটার মধ্যে কোনো বিষ হতে পারে, কেউ আমাদেরকে মারার জন্য রাখতে পারে। আগে টেস্ট করে নে। ও কেমনে টেস্ট করবো? কই যে একটা বালক খাড়াই রয়েছে, ওর কত সাহস দেখো। সবাই চলে গেছে কিন্তু ও যায় না, ওরে ধরে আনো, আইনে ওর চোখে সুরমা লাগাও। যদি এটার মধ্যে বিষ থাকে তাহলে ওর চোখ জলে গলে সব শেষ হয়ে যাক, আমাদের আপত্তি নেই। আর যদি কিছু না হয় তাহলে আমরা এই সুরমাটা নিয়ে যাব। ধরে সাদ্দাতকে নিয়ে আসলো। এ বালক, এত বড় সাহস! সবাই তো চলে গেল কিন্তু তুমি গেলা না। সাদ্দাত কয় ভয় পাওয়ার কি আছে? এটা আপনার কি বাঘ না ভাল্লুক যে আমি আপনাদেরকে ভয় পাবো? আমি ছোট মানুষ, আমি কিছু বুঝি না। আপনারা তো আমার আদরই করবেন, মায়া করবেন, কেন মারবেন? আর আমি কেনই যাব? সৈন্যরা বুঝে গেছে তো জেনতেন বালক না, তার সাহস যেমন কথাও তেমন সুন্দর। কয় ঠিক আছে বালক, দেখি কাছে আসো। কাছে আসতে একজনে এই সুরমাদানি হাতে নিয়ে তার চোখে সুরমা লাগাই দিল চট করে। বালক সাদ্দাদের চোখে যেই মাত্র সুরমাদানি লাগায়, এ তো জানতেন কোন সুরমা নয়। এই সুরমা লাগানো মাত্রই বালক সাদ্দাদের চোখের সামনে গুপ্তধন, মাটির নিচের গুপ্তধন সব চোখের সামনে ভেসে উঠল। এটা এমন এক পাওয়ারফুল সুরমা। এই সুরমাদানি যে চোখে লাগায় সে অদেখা জিনিস সে দেখতে পায়, মানুষ যা দেখে না তাও তার নজরে পড়ে। চোখের মাটির নিচের জিনিসও দেখতে পায়। সাদ্দাত ছোট্ট বালক বুঝে গেল এ তো আমি পেয়ে গেছি। কিন্তু কেমন বুদ্ধি ছিল বালক সাদ্দাদের! যদি এই মুহূর্তে কয় হায় হায় আমি মাটির নিচের স্বর্ণ দেখি, মাটির নিচের রূপা দেখি, মাটির নিচের খনিজ সম্পদ দেখি, তাহলে তো ওরা এই সুরমাদানি আমাকে দিবে না, ওরা তো নিয়ে যাবে। তাহলে এরা তো মনে হয় আমার চোখে লাগায় টেস্ট করেছে, যদি কোনো ক্ষতিকর কিছু হয় তাহলে আমার চোখ যেন নষ্ট হয়, তাদের যেন কিছু না হয়। কিন্তু মূলত এটাই তো সেই সুরমাদানি যেটা খোঁজার জন্য তারা জঙ্গলে এসেছে। আমি এই কথা বলবো না, যদি বলি তাহলে এটা আমার হাতে আর থাকবে না। যেই মাত্র চোখে লাগায় সাদ্দাত ছোট বালক আওয়াজ দিয়ে তখন বলতেছে হায় হায় তোমরা আমার চোখে কি লাগাইছো? হায় হায় আমার চোখ যাইতেছে, হায় হায় আমার চোখ গলে গেল, হায় আমি বুঝি অন্ধ হয়ে গেলাম, আমি বাঁচি না, এত যন্ত্রণা এত ব্যথা। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল বালক সাদ্দাত। সাথে সাথে সৈন্যগুলি কয় তাড়াতাড়ি বাঘ, হায় হায় আমরা এই পোলার চোখ নষ্ট করে ফেলাইছি, তাড়াতাড়ি বাঘ, এটা ওই সুরমাদানি না। সাথে সাথে সবগুলি সৈন্য তারা পালায় চলে গেল। এই দিকে যাওয়ার পর বালক সাদ্দাত ওই সুরমাদানি নিয়া বাবার কাছে আইসা কয় বাবা যান পেয়ে গেছি। কয় কি? কয় সুরমাদানি। কয় বাবা ওই হলো ঘটনা, ওরা চাইছিল কি আর হয়েছে কি? বাবা এই সুরমা চোখে লাগাইলে পরে আমি সব দেখতে পাই। এবার গোত্র প্রধান অবাক, সেও তো খুশি, সবাই খুশি। গোত্র প্রধান বাবা ছেলেকে নিয়ে বলতেছে বাবা তাহলে চলো তোমার চোখে সুরমা লাগায় আমরা হাঁটমু, তুমি শুধু কোথায় কি আছে কইবা, আর বাকিটা আমরা উদ্ধার করমু। অল্প দিনের ভিতরে এই সাদ্দাদের এই সুরমার উসিলায় অল্প দিনের ভিতরে এই গোত্রের মানুষগুলা তারা সবাই ধনী হয়ে গেল, সম্পদের অভাব নাই, সবার ঘরে ঘরে স্বর্ণ রূপা অলংকার। অল্প দিনের ভিতরে প্রাচুর্য দেখা দিল। কিছুদিন পর ওই গোত্র প্রধান সে মারা যায়। কে হবে তাদের সর্দার?
তখন এক বাক্যে সবাই বালক সাদ্দাদার তখন বালক নাই, সে তখন যুবক হয়ে গেছে। গোত্রের সবগুলি মানুষ এক বাক্যে সাদ্দাতকেই তারা আবার সর্দার বানিয়ে দিল। এই দিকে দেখা গেল তাদের ভরপুর সম্পদ, কোনো অভাব নাই, সবার মনে আনন্দ। সাদ্দাত ক্ষমতা পাওয়ার পর সে তার এই গোত্রকে আরো সুন্দর করে সাজাইল, দুর্ধর্ষ একটা বাহিনী তৈরি করলো, সৈন্য বাহিনী। অস্ত্রের কোনো অভাব নাই, সর্বলাইনি হার লাইনি শক্তিশালী একটা মজবুত সেনাবাহিনী গঠন করলো। এই বাহিনী গঠন করে সাদ্দাত বাদশার সাথে যুদ্ধ ঘোষণা করলো। এই বাদশার বাহিনী পরাজিত হলো, সাদ্দাতের বাহিনী জয়ী হলো। ফলে সাদ্দাত ওই দেশের বাদশা হলো। এবার শুরু হলো বাদশা সাদ্দাতের কাহিনী। এখন থেকে আর বালক আর যুবক সাদ্দাত নয়, ওই মাঝি ভাই আর জেলেদের গোত্রের সর্দার সাদ্দাত নয়, এখন থেকে সাদ্দাত হলো বাদশা। সেও শুধু বাদশা নয়, সে বাদশা হওয়ার পরও রাজ্যের মানুষের মধ্যে এরকম ভাবে আবার মানুষের মধ্যে সচ্ছলতা ফিরে আসলো। কারণ এত সেই সাদ্দাত, যেই সাদ্দাত সুরমা চোখে দিয়ে আসে, অদেখা সম্পদ নিয়ে আসে। জনগণ দিন দিন উন্নত হতে লাগলো, মন্ত্রী পরিষদ উন্নত হতে লাগলো, অভাব বলতে কিছু থাকলো না। যা চাইতেছে সাদ্দাত তাই বানাইতেছে, যা করতে মন চায় তাই করতেছে। স্বর্ণের অভাব নাই, রূপার অভাব নাই, হীরা মণি মুক্তার কোনো অভাব নাই, দাস দাসের অভাব নাই, সর্বলাইনে শুধু সে যা চায় তাই হয়। এইভাবে দিন যায় রাত যায়, এক পর্যায়ে সাদ্দাত এতটাই অহংকারী হয়, মন্ত্রীদেরকে একদিন ডাইক দিয়া বলতেছে, এ মিয়া শোনো, আমি যা চাইতেছি তাই তো হইতেছে, আমি যা করতেছি তাই তো পারতেছি, এবার একটু কৌত দেখি আমি কি শুধু বাদশা নাকি আমি খোদাও। মন্ত্রীরা তারা পাঁচাটা গোলাম। মন্ত্রীরা কয়, জাহাপানা আপনি তো বাদশা শুধু না, আপনি নিজে খুদাও। আপনি বাদশাকে কইছে, আপনি খুদাও। এরম কিছু বাচ্চাটা গোলাম সব রাজা বাদশার দরবারেই থাকে। জি হুজুর কইন না। বাদশায় খারাপ করুক আর ভালা করুক, বাদশায় মানুষ মারুক আর গুম করুক, বাদশায় খুন করুক আর আসমানে তুলুক, কিছু পাঁচাটা গোলাম যারা বাদশারে, যারা সরকারকে সতর্ক না কইরা শুধু জি হুজুর কইয়া বিপদে ভালায়। এটা আমাদের চোখের সামনে। আর যদি এরকম কিছু মানুষ থাকতো যারা সময়ে আপদে বিপদে তারা ভালোটারে ভালো বুঝাইতো, মন্দরে মন্দ বুঝাইতো, তাহলে পরিণাম আর পরিণতি এরকম হতো না। রাতের আধারে ফালাইয়া যাওয়ান, খাওয়ানোর টাইম নেই, এই সুযোগ আর ইরম হইতো না। আমরা দেখেছি অতীতের ইতিহাস, যে সকল বাদশারা মুঘল সম্রাটের আমল দেখেন, আজ ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 700-800 বৎসর। সেখানে আমরা দেখেছি, ইতিহাস দেখেছি, বাদশারা উলামায়ে কেরামকে তারা সম্মান করেছে, উলামায়ে কেরামকে রাজদরবারে রাখছে, তাদের পরামর্শ নিয়ে চলছে। উলামায়ে কেরাম তারা সত্যকে সত্য বলছে, মিথ্যাকে মিথ্যা বলছে। উলামায়ে কেরাম তারা ভালোকে ভালো কইছে, মন্দকে মন্দ কইছে। উলামায়ে কেরাম কখনো সরকারকে শাসাইছে, কখনো সরকারের প্রশংসা করেছে, যেটা ভালো ভালোটার প্রশংসা করেছে, মন্দটা শাসাইছে। যে বাদশাহী, যে সরকারি উলামায়ে কেরামকে প্রাধান্য দিবে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, ভালো মন্দ তাদের পরামর্শ নিবে, তাদেরকে আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবে। কারণ আলেম উলামার ব্রেইনে আল্লাহ কোনো দুনিয়ার জ্ঞান শুধু রাখেন নাই, আসমানি জ্ঞান উলামায়ে কেরামের জেহেনে আল্লাহ রাখছেন। দুনিয়ার এই উকিল ব্যারিস্টার এরা তো দুনিয়ার জ্ঞান লয়া চলে, কিন্তু উলামায়ে কেরামের ব্রেইনে আল্লাহ পাক দুনিয়ার জ্ঞান এবং আখিরাতের জ্ঞান, দুনিয়ার জ্ঞান এবং আসমানি জ্ঞান, এই দুইও জ্ঞান আল্লাহ আলেমদেরকে দিছেন। এজন্য তারা পরিষ্কার দেখতে পায় কোনটা খারাপ আর কোনটা ভালো। যারা আলেমদের পরামর্শ নেয় তারা বিপদ থেকে বাঁচে। আমার ভাইয়েরা বন্ধুরা, বাদশা সাদ্দাত মন্ত্রী পরিষদ সভায় বলল, আপনি তো খোদা। এবার নিজের এসে খোদা দাবি করবে। তখন পয়গম্বর হুদ আলাইহিস সালামের জমানা শুরু হয়েছে। হুদ আলাইহিস সালাম এই খবর পেয়ে তিনি বাদশার দরবারে হাজির হলেন। হুদ আলাইহিস সালাম তিনিও ছিলেন অনেক বড় একজন বীর বাহাদুর।
তিনি যেমন ছিলেন নবী, তেমন ছিলেন অনেক বড় একজন বীর সেনাপতি। হুদ আলাইহিস সালামের শক্তিও ছিল অনেক। হুদ আলাইহিস সালামের সামনে এমন 200-300 পুরুষ সেনা সৈন্য ওনার সামনে একা দাঁড়াইতে পারত না। হুদ আলাইহিস সালাম তার রাজ দরবারের যতগুলি সৈন্য দাঁড়ায় ছিল দোনোদিকে বাদশাহের দরবারে যাওয়ার আগে তিনি একাই সবগুলারে আঘাত কইরা কোনো অনুমতি ছাড়াই বাদশার দরবারে হাজির হলেন। এবার মন্ত্রী পরিষদ সবাই তো অবাক। একজন দরবেশ এভাবে এসে ঢুকে পড়ল, যে সৈন্যগুলা পাশে দাঁড়ায় ছিল সব মাটিতে পড়ে কাতরাইতেছে। ঘটনাকে এত শক্তি করতে কি? সবাই তো নীরব। বাদশাহ মন্ত্রীরা কয়, জাহাপনা এত বড় স্পর্ধা একদম দরবেশের, আপনি অনুমতি দেন আমরা তারে শোয়াই দেই। বাদশাহ কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা মনে করতেছো সাধারণ একজন দরবেশ, কিন্তু আমি দেখতেছি তার ক্ষমতা, তার কি পরিমাণ, তার গায়ে কি পরিমাণ শক্তি, এটা আমি দেখতেছি। কারণ নবী পয়গম্বর ওলি আল্লাহগণ, আল্লাহর পেয়ারা বান্দাগণ, তাদের সাথে আল্লাহ পাকের অদৃশ্য কুদরতি হাত থাকে। আল্লাহ পাকের অদৃশ্য কুদরতি হাত থাকে। যদিও তাদেরকে দেখতে নরম মনে হয়, কিন্তু তাদের সাথে আছে এক শক্তিশালী হাত। সে হাতটা কার? আল্লাহ পাকের হাত। বাদশাহ কয়, সাবধান, সামনে আগাবি না। কি ব্যাপার একটু বলেন। নবী বলতেছেন, আমি শুনেছি আপনি নাকি নিজের খোদা দাবি করেন। সাবধান, এমনটা করবেন না, সাবধান, এমনটা করবেন না। মানুষ কোনো দিন খোদা হতে পারে না। আমার খোদা, আপনার খোদা, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি একজন। আল্লাহ পাকের সামনে মোকাবেলায় যাবেন না। আমি আল্লাহর পয়গম্বর আপনাকে সতর্ক করতে এসেছি। মন্ত্রীরা, সৈন্যরা এরা কয়, জাহাপনা অনুমতি দেন। বাদশাহ কয়, থাম, লড়বি না। তোরা না চিনলো আমি তারে চিনতেছি, তোরা তার শক্তি না বুঝলো আমি তার শক্তি বুঝতেছি। এবার বাদশাহ কয়, ঠিক আছে, আপনি আল্লাহর পয়গম্বর, ভালো কথা, কিন্তু আমি যদি নিজের খোদা দাবি করি তাহলে অসুবিধা কি? আপনার খোদারে যদি আমি মানি, আমি যদি নিজে খোদা না হই, যদি আপনার খোদারে মানি তাহলে কি হইব, আর না মানলে কি হইব একটু বুঝায় কোন। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলে, যদি তুমি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে জাহান্নামী, আর যদি তুমি আল্লাহকে আল্লাহ মানো তাহলে আল্লাহ তোমার জান্নাত দিব। তখনই সাদ্দাত কয়, আল্লাহ আমারে আল্লাহ মানলে জান্নাত দিব, এই জান্নাতটা কি জাত একটু কন। হুদ আলাইহিস সালাম কয়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে হুর গিলমান সহ চোখে দেখা যায় যদ্দূর অদ্দূর পর্যন্ত মহল আপনাকে আল্লাহ দিব, রাজত্ব দিব। জান্নাত ছোটখাটো একটা ঘরের নাম নয় গো, চোখে দেখা পরিমাণ জায়গা লইয়া জান্নাত। সেই জান্নাতটাকে আল্লাহ সাজাইছে মনের মতো করে, স্মরণের ইট রূপার ইট, হীরা মণি মুক্তা দিয়া, আর মেশকে আম্বরের দিয়ে আল্লাহ পাক জান্নাতটারে বানাইছে। বিভিন্ন জান্নাতের ভিতরে এরকম লেখ দিয়েছে, দুধের নহর, পানির নহর, মধুর নহর, এরকম নহর দিয়ে দিয়ে আল্লাহ সাজাইছে। বিভিন্ন রকমের ফল ফ্রুটের বাগান রাখছে। এই জান্নাতের ভিতরে হুর গিলমান আল্লাহ রাখছে। ইয়াতুফুনা আলাইহিম বিলদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতুন ওয়া মিম ওয়াফাকিহা। আল্লাহ পাক সূরা ওয়াকিয়া এবং সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক জান্নাতের বিবরণ পুরাপুরি দিয়েছেন। যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক ফলমূলের বাগান যেমন দিয়েছে, এরকম লেক আল্লাহ পাক রাখছে। বিভিন্ন পশু পাখি সব কিছুর সমাহার আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখছে। এই কথাগুলা যখন আল্লাহর পয়গম্বর হুদ
সাদ্দাদের সামনে জান্নাতের বিবরণ তুলে ধরেছেন। তখনই সাদ্দাত কয়, তাহলে আমি যদি এরকম জান্নাত বানাইতে পারি, তাহলে তোমার আল্লাহর বানানো জান্নাতে আমার কেন যেতে হবে? আমি আমার নিজের বানানো এমন জান্নাতে যাব? আল্লাহর কাছ থেকে জান্নাত এনে জান্নাতে যাওয়া লাগবে না? আমি কি কম পারি? দুনিয়া আমার কি নাই? কোথায় কি স্বর্ণ চাও, কদ্দুর চাও তুমি বলো, কদ্দুর রূপা চাও বলো, আমি জান্নাত বানায় দেই, তোমরাই জান্নাতে থাকো। এত বড় বেয়াদবি আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালামের সাথে করল। হুদ আলাইহিস সালাম তারা সতর্ক করে চলে আসলেন। এরপরে সাদ্দাত হুকুম জারি করল, রাজ্য জুড়ে কোথায় স্বর্ণ আছে, কোথায় রূপা আছে, সব একত্রিত করো। সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি শুরু করলো। আর হুকুম জারি করলো, একটা জায়গা বের করো। তুরস্ক আর্মেনিয়া সহ একটা জায়গা, ৭,০০০ দৈর্ঘ্য আর ৬,০০০ প্রশস্ত একটা জায়গা বের করে ওই জায়গাটাতে জান্নাত বানাইবার, সাদ্দাদের বেহেশত বানাইবার জন্য তারা জায়গা ঠিক করলো। কোথায়? তুরস্কে। ভাইয়েরা, বন্ধুরা, আর সে বলল, আমি ২০০-৩০০ বছর লাগাইয়া আমি জান্নাত বানাবো। আর ২০০-৩০০ বছর ওই সময়ের জন্য কোনো বয়সই না। ভালো করে জানা রাখতে হবে, এটা নূহ আলাইহিস সালামের আগের জমানার ঘটনা। নূহ আলাইহিস সালামের আগের জমানার মানুষগুলা, তারা গড় হায়াত ছিল ১৫০ বছর, ১৫০০ বছর, ২০০০ বছর, এটা গড় হায়াত। ১৫০০, ২০০০ বয়স পাইতো একজনে। এই হিসাবে ২০০ বছর, ২৫০ বছর এই খেলাধুলা করতে যেত। ওই যে আমরা হাঁটা শিখতে শিখতেই ২০০ বছর চলে যেত। তো এই হিসাবে বাদশা সাদ্দাত দেখো ২00-৩০০ বছর লাগাইয়া আমি এরকম জান্নাত বানাবো। সারা দুনিয়া থেকে এরকম স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা একত্রিত কইরা দিনের পর দিন, বছরের পর বৎসর লাগাইয়া তার মনোমুক্ত করছি জান্নাত, সেই বেহেশত সাদ্দাত বানাইল। হাজারো হাজারো শ্রমিক, যেখানে যেদিকে পৃথিবীর যেখানে যে শ্রমিক পাওয়া গেছে, শ্রমিক অন্য কাজে লাগাই দিছে তার বাহিনী। সাদ্দাত তার শখের জান্নাত, শখের বেহেশত তৈরি করলো। শখের বেহেশত তৈরি করে এবার সাদ্দাত সে কাজ সবকিছু সমাপ্ত হওয়ার পর তার বাহিনী সেনাপতি যায় বলল, জাহাপনা, আপনার শখের জান্নাত, আপনার শখের বেহেশতের কাজ সমাপ্ত হয়েছে। সমাপ্ত হওয়ার পরে সুন্দর করে সাজানো হয়েছে, রংমহল রাখা হয়েছে, নাচ গানের ব্যবস্থা করা হয়েছে, পৃথিবী থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে জমানো করা হয়েছে, ছোট ছোট বালকগুলোকে গুলমান বালায় রাখা হয়েছে। অর্থাৎ হুদ আলাইহিস সালাম জান্নাতের বিবরণ যা দিয়েছিলেন, সাদ্দাত তাই তার জান্নাতে রাখছে। আজকে সাদ্দাত তার বিশাল বাহিনী নিয়ে এসে ঢুকবে, পিছনে বিশাল বহর নিয়ে আসে জান্নাতের কাছাকাছি চলে গেল, তার বেহেশতের কাছাকাছি। হঠাৎ করে সাদ্দাত দেখতে পেল তার ঘোড়ার সামনে অপরিচিত একজন মানুষ ঘোড়া আটকায় দিছে। সাদ্দাত ধমক দিয়া বলতেছে, কে তুমি? এ ফকির, এত বড় দুঃসাহস, আমার ঘোড়ার সামন থেকে সরে পড়ো, আমাকে আটকায় দাও। আর কে তুমি? তাড়াতাড়ি সরে পড়ো। ফকির বলতেছে, জাহাপনা, ঘোড়ার পিঠ থেকে আপনি নামেন, আপনার সাথে কানে কানে কিছু কথা বলবো। সাদ্দাত কয়, এত বড় সাহস? সাহসের কিছু নাই, রাস্তা দিব না, আপনি নামেন। সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে নামলো, কানে কানে যায় বলতেছে, আমাকে আপনি চিনেন? সাদ্দাত কয়, আমারে চিনেননি। সাদ্দাত কয়, আমারে চিনেননি? মালাকুল মউত আজরাইল কয়, আমি তো তোমারে চিনি, আমারে চিনুনি। আপনি কেডা? মালাকুল মউত আজরাইল বলেন, আমাকে পৃথিবীতে যতজনে চিনছে কেউ দুনিয়াতে নাই। যে ওই আমারে চিনছে সে ওই জায়গা, যে ওই আমারে চিনে সে ওই বিদায় নেয়। অতএব আমারে এই জমিনে কেউ চিনে না, যতজনে চিনছে কেউ দুনিয়াতে নাই। কে আপনি? আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত অবাক হয়ে গেল, শরীর কাঁপা শুরু হয়ে গেল। আজরাইল, মস্কারি করো না, মস্কারি করো না, আমার এই মুহূর্তে জান নেওয়ার কোনো টাইম না।
কয় ভাই আজরাইল একটু সুযোগ দাও, একটু সুযোগ, আমি শুধু ভিতরে ঢুকবো আর ঢুকি বের হয়ে আসবো। মালাকুল মউত আজরাইল কয় সাবধান, এক পা ভিতরে ঢুকাইছো আর এক পা ঢুকানোর সুযোগ নাই। আল্লাহর নির্দেশ এখনই তোমার জান কবজ করা। মুহূর্তের ভিতরে জান কবজটা করে মালাকুল মউত আজরাইল নিয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞাসিল আজরাইল কারো জান কবজ করতে কখনো কি মায়া লাগছে? কই মালিক দুইজনের জান কবজ করতে মায়া লাগছে। আমি আজরাইলের মায়া লাগে না, তবুও মায়া লাগছে দুইজনের। কই কে? কই একজন হলো ওই মার জানটা কবজ করেছি যখন সাগরের মাঝখানে ছোট্ট বাচ্চারে মায়া দুধ খাওয়ায়, সেই কাঠের উপরে বাসতে বাসতে বাচ্চাটার কথা মনে করে তখন আমার মায়া লাগছিল এই বাচ্চাটার কি হবে। আর আজকে তোমার পাপিষ্ট, তোমার বড় পাপিষ্ট, তোমার বড় নাফরমান সাদ্দাদের জান কবজ করতে যায় একটু মায়া লাগছে। আল্লাহ কয় কেন? কয় এতদিনের শখের জান্নাত একটু দেখবো, বেচারা এক পা ঢুকাইছে, তুমি দেখতে সুযোগ দিলা না, এজন্য মায়া লাগছে। আল্লাহ কয় আজরাইল ওই দিনের শিশু, যে শিশুর মায়া লাগছে, শিশুর কারণে তোমার মায়া লাগছিল মহিলা জান কবজ করতে, ওই শিশুই হলো আজকের এই সাদ্দাত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতায় বসায় কে? আল্লাহ। ক্ষমতা কেড়ে নেয় কি? কয় আল্লাহ। সক্ষমতার মালিক আল্লাহ। এজন্য অহংকার মানুষের পতন ডেকে আনে। পৃথিবীর কখনো কোথাও কোনো অহংকারী সফল হতে পারে নেই। আত্তাকাব্বুরু রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার পোশাক, এটা নিয়ে কেউ টানাটানি করো না। অহংকারী কখনো সফল হতে পারে না, বিনয়ী সফল হয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ তার উঁচু বানায়, আর যে মাথা উঁচু করে হাঁটে আল্লাহ তার সময় মাথা নিচু করায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।